হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টিনা আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল উঠে সবার জন্য পরোটা করতে স্টার্ট করে দিয়েছি, আর ওদিকে চা বসিয়েছি। পরোটাগুলো আগে থেকে বেলে রাখা হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে পরোটাগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি এরকম হালকা করেই তেল দিয়ে ভাজতে পছন্দ করি, বেশি ডিপ অয়েলে আমার একদম খেতে পছন্দ হয় না, তাতে গ্যাসও হয়, শরীর খারাপটাও হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পরোটা আস্তে আস্তে ভেজে তুলে নেব। আর ওদিকে আমার চাটাও হয়ে গিয়েছে, এরকম ফুটছে, কালারও হয়ে গিয়েছে। এবার চাটাও বন্ধ করে দেবো। এই তো আমার সব পরোটাগুলো কমপ্লিট হয়ে গেল। ওদিকে আমার ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে, আগে থেকে ভেজে রেখেছিলাম আর কি। আর এই তো চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার খেতে দিই হাজবেন্ডকে। সকাল সকাল পরোটা, আগের দিনের তরকারি ছিল, আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর এই চা দিচ্ছি। টিফিন করে বসেছিলাম একটু, তারপর দেখি বাবা গোশ নিয়ে চলে এসেছে আবার। এনে আবার গোশগুলো নিজেই কেটে নিচ্ছি সব বসে বসে, কেন সব হেল্পার সাথে চলে গিয়েছে, কে আর কেটে দেবে, এই জন্য নিজেই বসে কেটে নিচ্ছি, কন্টেনারে করে রেখে দেবো। আমার বাবা যখনই গোশ নিয়ে আসে এরকমই বেশি বেশি নিয়ে আসে, আর সব সময় এরকম গোটা গোশ নিয়ে আসে, মানে বাড়িতে কেটে নিতে হবে। কাটা গোশও নিতে পারা যায়, কিন্তু উনি কাটা গোশ নিতে পছন্দ করে না, সবসময় গোটা নিয়ে আসে, যে বাড়িতে ইচ্ছা মতো পিস করে কেটে নেওয়া যাবে। মা যদিও খুব রাগারাগি করে, কিন্তু কী আর করার বলুন। সবগুলো খুব ভালো করে পিস করে কেটে নিয়ে ডিপ ফ্রিজ করে দেবো আমি কন্টেনারে করে। এই যে একেবারে কন্টেনারে রেখে দিচ্ছি। মুরগির মাংসটাও আগে থেকে দেখলে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে কন্টেনারে করে ওটাও ডিপ ফ্রিজ করে দিয়েছি, এটাও ডিপ ফ্রিজ করে দেবো। আর ওদিকে ইলিশ মাছও দেখালাম তোমাদের, ওটাও নিয়ে এসেছে আজকে, ওটাও ভেজে নিয়েছি আর কিছুটা ডিপ ফ্রিজ করে দিয়েছি। এই দেখো আজকে আবার নিহিরে মাছও নিয়ে চলে এসেছে, মানে আজকে আমার বাবা বাজার থেকে সব নিয়ে চলে এসেছে, ইলিশ মাছ, নিহিরে মাছ, চিকেন, গোশ, যা দেখতে পেয়েছে ভালো লেগেছে ওনার, উনি সব নিয়ে চলে এসেছে। আর আমার মায়ের কাছে খুব বকুনিও খেয়েছে। এ দেখো নিহিরে মাছগুলো আমাদের হেল্পার, ওনাকে দিদা বলি, উনি খুব বয়স্ক তো ওই জন্য উনি বেছে দিচ্ছে সব। এদিকে বাইরে আমাদের উঠানে ছেলেমেয়েরা সব খেলছে, একটু এদিকে ছেলে চলে এসেছে, ওদিকে মেয়ে বসে খেলছে। আমার ছেলে শুধু পুকুরে মাছ দেখবে, এদিকে এসে খেলবে।
আর ওদিকে আমি ইলিশ মাছটা কিছুটা রান্না করব, কিছুটা রেখে দেবো, আর নিহিরে মাছটা সবগুলো রান্না করে নেব আজকে। বাকি চিকেন গোশ সবই ডিপ ফ্রিজ করে দেবো, আজকে আর কিছু করবো না। অত কি একসাথে করা যায় বলো? জানো তো, বাজার কিন্তু আমাদের বাড়ির একদম সামনে, মানে মার্কেটের কাছেই আমার বাড়ি, একদম কাছে। তবুও বাবা এরকমভাবেই বাজার নিয়ে আসে, যখনই নিয়ে আসে সব একসঙ্গে নিয়ে চলে আসে, তাই কিছুদিন ধরে খাওয়া হয়, আবার শেষ হলে আবার একসাথে। আমার মা খুব রাগারাগি করে, বলে যে রোজ রোজ নিয়ে আসা যাবে, টাটকা টাটকা খাওয়া যাবে, কিন্তু বাবা শোনে না, বাবা বলে রোজ রোজ খেয়ে নিয়ে আসবে, এরকমই ঠিক আছে। আচ্ছা, তোমাদেরও কার কার বাড়িতে এইভাবে বাজার করে নিয়ে আসে, আর কারা কারা আমাদের মতো এত রেগে যাবে একটু জানিও আমাকে কমেন্টে। আমাদের এদিকে রোজ রোজ খুব বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু একটু রোদের দেখা দিয়েছিল, সেই জন্য বেশিরভাগ জামা কাপড়গুলোই ধুয়ে দেয় দিয়ে শুকনো করে নিয়েছি ওদের। এই যে সব গুছিয়ে নিচ্ছি, দুপুরের দিকে স্নান টান সেরে জামা কাপড়ও ওদিকে শুকিয়ে গিয়েছে, সেই জন্য সব গুছিয়ে তুলে নিচ্ছি। এখন যেখানে সব সময় বৃষ্টি হচ্ছে, একটু যদি রোদ হয় কোনো দিন, কি আনন্দ লাগে না। আমাদের এখানে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের জন্য রোদ দিয়েছে, আবার দেখো একটু পরেই বৃষ্টি স্টার্ট হবে। এবছর এত যে কেন বৃষ্টি হচ্ছে কি জানি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সব জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিই, এবার শুধু তুলে দেওয়ার পালা। আবার কবে বৃষ্টি থামবে আর আবার কবে রোদ হবে কি জানি। কাজ টাজ করে নিয়ে আজকে আবার মেয়েকে নিয়ে চুল কাটাতে যাবার আছে। আজকে ওর ছুটি আছে, আজকে যদি চুল কাটাতে না পারি আর পুরো সপ্তাহে যেতে পারবো না নিয়ে, কেন স্কুল থাকে, পড়া থাকে, একদমই টাইম পাই না, ও ড্রয়িং থাকে, সেই জন্য আজকে ছুটি আছে, আজকেই ওকে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে আনবো। চুলটা খুব বড় হয়ে গিয়েছে, বাচ্চা মেয়ে তো চুল সামলাতে পারে না, খুব মাথাটা ঘামও দেয়, স্কুলে থাকে তো অনেকক্ষণ, সেই জন্য চুলটা কেটে একদম ছোটো ছোটো করে দেবো। ও তো খুব কান্নাকাটি হচ্ছে, বলছে আমি চুল কেটে ছোটো করবো না, চুল রাখবো, বাচ্চা যেরকম করে, ওর একটু বড় চুল পছন্দ, কিন্তু এখন বাচ্চা তো এখন বড় চুল করবো না, ওকে বলেছি আর একটু তুমি বড় হও, তারপর তোমার চুলটা বাড়িয়ে দেবো, তো এখন ছোট, এখন চুল রাখবো না, নিজেরই যত্ন নিতে পারছে না, আর কি চুল রেখে দিই বলো তো। এই যে আমার সব কাপড় গোছানো হয়ে গিয়েছে, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখনো সব কাজ হয়ে গেল বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর মেয়েকে নিয়ে চলে গিয়েছি মধু বিউটি পার্লার। আমাদের এখানে মার্কেট মধু বিউটি পার্লার নাম করা, এই যে মধু বিউটি পার্লার, মধুদি খুবই ভালো, আমিও যাই সবসময় ওনার কাছে। মেয়েকেও নিয়ে চলে গিয়েছি চুল কাটার জন্য। মধুদিকে বললাম একটু সুন্দর করে ছোটো করে ডিজাইন করে চুলটা কেটে দাও, যাতে ওরও ভালো লাগে, আর স্কুলে যাচ্ছে তো ছোটো যেন হয়, ওর জন্য কমফোর্টেবল লাগে, সুন্দর লাগে। মধুদি আমার কথা মতো এই হেয়ার কাটটা কেটে দিল, দেখ তোমাদের পছন্দ আর কি, আমার তো খুব পছন্দ হয়েছে, ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে, বাচ্চা মেয়ে তো, ও যদিও একটু কান্নাকাটি করেছিল ছোটো হয়ে গিয়েছে বলে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কার কার এই হেয়ার কাটটা পছন্দ হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে বলতে। এরপর বিকালের দিকে সবাই মিলে একটু নদীর ধারের দিকে বেড়াতে চলে গেলাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে না, আমার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে, বাইরে বেড়াতে যেতে, নদীর ধারে গিয়ে একটু বসতে খুব খুব ভালো লাগে। আমার বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই নদী, আর এই নদীর ধারটা এত সুন্দর লাগে, এই বেলা পড়ছে মানে একটু সন্ধ্যে সন্ধ্যে নামছে, বিকালটা শেষ আর সন্ধ্যে শুরু, এই সময়টা এত সুন্দর লাগে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, তার সঙ্গে নদীর
আস্তে আস্তে আওয়াজ ঢেউগুলো হচ্ছে, খুবই সুন্দর লাগে। দেখো বেশ অনেকেই আছে, দেখো বেশিরভাগ মানুষ সব এসে এখানে আড্ডা মারছে। এই দেখো আমরা বাইকে করে চলে যাচ্ছি রাস্তা ধরে নদীর পাশ দিয়ে, খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম এগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি, তোমাদেরও দেখাবো। এই যে বাইকে করে আমি, হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সব যাচ্ছি। বাচ্চারা ও ছুটির দিনে একটু বেড়াতে নিয়ে গেলে ওরাও খুব মজা পায়, ওদেরও আনন্দ লাগে যে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি আমরা। নাহলে তো সারাদিনই পড়াশোনার মধ্যে থাকি, বলো, স্কুল পড়া, বাড়িতে আবার এসে পড়া, ওদেরও ভালো লাগে না। এই যে একদম সন্ধে নেমে এসেছে, দেখো সবাই মিলে খুব মজা করলাম। এই জেঠিঘাটটায় বসলাম একটু, সব কিছু দেখলাম, লঞ্চ আসছে, লঞ্চ যাচ্ছে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা, চলো এবার বাড়ি ফিরে যাওয়া যাক। আমিও যাই, তোমরাও আমার সঙ্গে চলো, রাত হয়ে গিয়েছে তো আর থাকা যাবে না। আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করো, যাতে আমার বাচ্চারা অনেক ভালোভাবে বড় হতে পারে।